নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর আমরা জানবো। গাজীপুর এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। সারিকা, নিত্যপণ্যের বাজারের কথা যদি বলি, সোয়াবিন তেল এখনও কিন্তু মানুষের কাছে সোনার হরিণই হয়ে রয়েছে। কেননা যে সমস্ত খুচরা বাজারে রয়েছে, দোকানপাট রয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেলের সরবরাহ নেই। দোকানদারা সেটি বলছেন। ক্রেতারা চাহিদার তুলনায় কিন্তু এখনও তেল পাচ্ছে না। যে সমস্ত তেলও দু একটি পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু যে গায়ে রেট আছে তার চেয়ে কিন্তু 4 থেকে 5 টাকা করে লিটার প্রতি বেশি নেওয়া হচ্ছে, এমনকি অভিযোগ রয়েছে ক্রেতাদের। আমরা বিভিন্ন বাজার তারা যদি আসলে কার্টুন অথবা 2 কার্টুন তেল অর্ডার করেন, সেগুলো তাদের সাথে তেলের সাথে কিন্তু অন্যান্য পণ্য যেগুলো রয়েছে সেগুলো তাদেরকে কোম্পানি রয়েছে, ওই কোম্পানির যদি তেল অর্ডার দেওয়া হয়, সেই ক্ষেত্রে তাদের ওই কোম্পানির অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে সেগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া হয়। বাধ্যতামূলক সেগুলো না নিলে তেল আছে সেই তেল কিন্তু দেওয়া হয় না। তাছাড়া আমরা যদি দেখেছি অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো কিন্তু বাজার দর মোটামুটি স্থিতিশীল রয়েছে। আমরা যেটি বাজারগুলো দেখেছি, আলু 20 টাকা বিক্রি হচ্ছে, তাছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে, তাছাড়া রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 70 টাকার ভেতরে। তো আসলে ক্রেতারা যেটি বলছেন, যদি প্রশাসনের পক্ষ থেকে অভিযান রয়েছে, অভিযান জোরদার করা হতো, তাহলে হয়তো বা যে বাজার মনিটরিং এর ব্যবস্থা জোরদার হলে যে বাজার পরিস্থিতি। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ। সারিকা, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে রমজানের যে পণ্য সেগুলো কিন্তু বেশ একটা দাম বেড়েছে এবং বাজার কিন্তু সংকট রয়েছে। বিশেষ করে যদি আমি সয়াবিন তেলের কথা বলি, তো এই সয়াবিন তেল মানিকগঞ্জে কিন্তু বিভিন্ন বাজারের দোকানগুলোতে আমি ঘুরে যে চিত্র দেখেছি, যে বিশেষ করে যে 2 লিটার এবং 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল রয়েছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, বেশ একটা সংকট রয়েছে। তবে কিছু কিছু দোকানগুলোতে কিন্তু 1 লিটারের যে তেল সেগুলো পাওয়া যাচ্ছে এবং অনেক দোকানে কিন্তু সেই দামটাও কিন্তু কিছুটা বেশি রাখছে। বোতলের যে নির্ধারিত দাম রয়েছে 175 টাকা লিটার, সেখানে অনেকে কিন্তু 180-190 টাকাও কিন্তু বিক্রি করছে। আর যে বোতলজাত সয়াবিন তেল না পাওয়ার কারণে যে লুজ সয়াবিন তেল, সেটি কিন্তু চাহিদা বেড়েছে এবং সেটির দামও বেড়েছে। এই রমজানের আগে কিন্তু সেই লুজ সয়াবিন তেল সেটি কিন্তু 170 থেকে 180 টাকা লিটার বিক্রি হতো। সেটি রমজানের পরে শুরু হওয়ার পর থেকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 200 টাকা, 190 থেকে 200 টাকা লিটারে। তো সয়াবিন তেল তো গতকাল থেকে বিক্রেতা তারা একটু বলছে যে না, গতকাল থেকে কিছুটা সয়াবিন তেল, বোতল সয়াবিন তেল সেগুলো কিন্তু তারা পাচ্ছে। এছাড়া যে অন্যান্য রমজানের যে পণ্য রয়েছে, ছোলা, সেগুলোর দামও কিছুটা বেড়েছে। মানিকগঞ্জের বাজারে ছোলা বিক্রি হচ্ছে 110 টাকা, অ্যাঙ্কারের ডাল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। আর বেসন, সেটাও কিছুটা দাম বেড়েছে, 120 থেকে 140 টাকা প্রতি কেজি বেসন বিক্রি হচ্ছে। আর ডাল, সেটি ডাল আগের মতো রয়েছে, মসুরির ডাল 120 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে খেসারি ডাল রয়েছে সেটি 110 টাকা বিক্রি হচ্ছে। চিনি 125 টাকা করে বিক্রি হচ্ছে। আর খেজুর রয়েছে, সে খেজুর এটি প্রকারভেদে 300 থেকে 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে যে আরেকটি হচ্ছে বেগুনের দামটা কিন্তু বেড়েছে। বাজারে আজকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি রমজানের আগে 40 টাকা ছিল। শসার দামটাও বেড়েছে, 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বেড়েছে লেবুর দাম। এই লেবু কিন্তু 50 থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। আর মাংসের দামটা আগের মতোই রয়েছে, শুধু ব্রয়লার মুরগির যে সেটির দামটা কমেছে। তো সারিকা, এই রমজানের পণ্য নিয়ে মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সয়াবিন তেল সহ নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে মানিকগঞ্জ এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।